আমার আব্বারে ওই পাশে টাইনে নিয়ে লাশটা, তার কাপড়, তারপরে তার শরীরে মাংসগুলো যে শুকিয়ে গেছে, কাপড় এখনো নষ্ট হয় নাই, দাড়িগুলো ওই পাশে ফালানো, সেই দাড়ি আমি একটা পাতার উপর টোকাইয়ে উঠেছি। আজকে আমার আব্বার এই অবস্থা। আমার বাবা অনেক খরচ গাড়ি ছিল, আমার বাবার লাশটা এরকম করে নিয়ে গেছে, কে নিয়ে গেছে এর আপনার কাছে একটা বিচার চাই। এই জায়গা আমার আব্বারে মাটি দিচ্ছি, কালকেও আমি সকালে 10টা বাজে এই জায়গায় আসছি, আইসা আমার আব্বার কবর জিয়ারত করে কান্দে টাইন্দে, পরে মা অসুস্থ, মার কাছে গেছি, পরে আসলাম, আইসে দেখি যে আমার আব্বারে ওই পাশে টাইনে নিয়ে লাশটা, তার কাপড়, তারপরে তার শরীরে মাংসগুলো যে শুকিয়ে গেছে, কাপড় এখনো নষ্ট হয় নাই, দাড়িগুলো ওই পাশে ফালানো, সেই দাড়ি আমি একটা পাতার উপর টোকাইয়ে উঠেছি। প্রশাসনের কাছে একটাই দাবি, আমাদের এলাকাবাসীর পক্ষ থেকেও একটা দাবি যে আমরা যেন এটা সুষ্ঠু তদন্ত করে যাতে এই যারা ভিকটিমকে ধরা হোক। জাকির নামে একজন সন্দেহ, কাকা এই অবস্থা, আমাদের এখানে কবর করা হয়েছে। আমি তাৎক্ষণিক খবর পেয়ে ওখানে চলে আসি, এসে দেখি যে আমাদের ওখানে 6টা কবর করা, এবং একটা কবর থেকে পুরোপুরি লাশ উঠিয়ে পাশে নিয়ে কঙ্কালের যে কাপড়টা ছিল ওই কাপড়টা সহ পাশে নিয়ে দেখা গেছে তার যে দাড়ি এবং তার যে শুকানো মাংস, চামড়া এগুলো চাইতেছে, এবং সেখানে চাকু পাওয়া গেছে, করাতের মতো একটা পাওয়া গেছে। বাবার মার কবর জেরাত করতে সেই প্রথমে দেখি একটা কবর ভাঙা, ঠিক আছে, তারপরে এক এক করে আমরা দেখতেছি 6টা কবর আর কি হচ্ছে। সাইডে আবার দেখলাম জঙ্গলের ভিতর, পরে তার এই লাশের দাড়ি ফেলানো, মাংস ফেলানো, হয়তো আড্ডি গুড্ডি পাইতেছি না, আমরা নিয়ে গেছি। এই জঘন্য কাজ যারা করছে তাকেও আমরা খুঁজকে বাইর করতে চাই, প্রশাসনের কাছে সহযোগিতা চাই, তারা যাতে বাইর করে আগে শাস্তি দেয়, এই সমস্ত কাজ আর যাতে কেউ না করে আর কেউ সাহস না পায়।